ব্রজ, ঠাকুর গোপাল এসে কি সুন্দর গরু বাচ্ছে। আবার আবাধনী তালে তালে আমাদের সব দাস গরুগুলো নাচছে, যেন মনে হচ্ছে তুমি পিছনে ঠাকুর আড়ালে তাদের দাও, কতই প্রিয়। হরিদা পিছনে যাও আড়ালে। নাটু, তুমি ঠিকই বলেছো, এরা আমার খুব পরিচিত। পিছনে আড়ালে যাইতে দাও। তোমার পুরে বলিস, বৃন্দাবনে আমি অনেক গরু রেখেছি। পিছনে বলে বললেই হয়। তাই ঠাকুর? হাতা ধরে ধারা দিয়ে গেলে আমরা ক্যামেরা হ্যাঁ, আসে না হ্যাঁ। ভিডিওতে। হ্যাঁ, আমি গরু রাখতে ভালো পারি। ঠাকুর, মাঝে মাঝে গোচরণের সময় তোমার এই ভঙ্গি বাবার রূপ দেখে আমরা মুগ্ধ হয়ে যায়। ঠিকই বলেছো নাটু দাদা। ঠাকুর, তুমি যষ্টি ফাঁকা দিয়ে দাঁড়ালে আমাদের মনে হয় তুমি বৃন্দাবনের কেলে শোনাও। হ্যাঁ নাটু, আমি তো বোঝেন কৃষ্ণ দুর্বাদল শ্যাম নাটু। আর তুমি যখন আমাদের দাও, তখন কাটি বৃষ সবাই তৃণবারে একত্রিত হয়ে খেতে থাকে। ঠাকুর, আমাদের বাজিকর ঠাকুরের আবাদনীতে ঘরের পশু পাখি সবই কি সুন্দর নাচতে থাকে। হ্যাঁ ব্রজ, কাল সর্প চোখের জল ফেলে আমাদের সঙ্গে গোষ্ঠ খেলা খেলতে থাকে। আমাদের গোষ্ঠ খেলা কি চমৎকার, তাই না? তাই না ঠাকুর? এই ওরা বোঝো, পিছনে যাও। আমি তোদের মতো সখা পেয়েছি, তাই আমাদের গোষ্ঠ খেলাও চমৎকার। কিন্তু বোঝো, আজ গোষ্ঠ খেলায় সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বিশ্বনাথকে দেখতে পাচ্ছি না তো। তাই তো ঠাকুর, কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তো। ঠাকুর, 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 বিশেষ রাতে বিশেষিকায় দাবি হয়েছে কোনো প্রায় একটু সে, তুমি তাড়াতাড়ি চলো। তাই নাকি? আমি থাকতে আমার বিশ্বচিতায় মারা যেতে পারে না। চলো আমরা বিশুর বাড়ি যাই। এ হরিদা, তুমি ওর সামনে আসলে ক্যামেরায় আসলে তুমি যে পাশে বসে, তা তুমি সামনে রয়েছো তো, পিছনে থাকতে হবে। আরেকটু পিছনে বসতে হবে, আরেকটু পিছনে বসতে হবে। লাইটটা ঠিক করবে, ভজ ভজ করবি ওখানে যাও।